হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এআই এর মাধ্যমে ছবি জেনারেট করে কিভাবে আমরা স্টক মার্কেটে সেগুলো সেল দিতে পারি। তো আজকে আমি খুব সিম্পলভাবে দেখিয়ে দিব কিভাবে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে এআই ইমেজ তৈরি করে দেন আমরা সেই ছবিগুলো একটা স্টক মার্কেটে বা যে কোনো সাইডে আপনারা সেল দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। দেন আমাদেরকে এমন একটা এআই প্ল্যাটফর্ম খুঁজতে হবে যেটা আমাদেরকে কমার্শিয়াল লাইসেন্স দিতেছে, মানে আমি ওদের ফ্রিতে ব্যবহার করব বাট আমাকে কমার্শিয়াল লাইসেন্স দেবে, কোনো ধরনের কপিরাইট দেবে না। তো আমি লিওনার্দো এআই ব্যবহার করব। লিওনার্দো এআই খুবই একটা জনপ্রিয় সাইট। তো এটা আমাদেরকে প্রত্যেকদিন 150 করে কয়েন দিবে। আচ্ছা, আমরা আগে দেখিনি লিওনার্দো এআই আমাদেরকে কমার্শিয়াল লাইসেন্স দিতেছে কিনা। তো আমরা শুধু লিখব লিওনার্দো কমার্শিয়াল। আচ্ছা, আমরা দেখে নিই এই যে ক্যান লিওনার্দো এআই বেসড কমার্শিয়ালি, আমি কি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এআই জেনারেটর আর্ট ব্যবহার করতে পারি? হ্যাঁ, এই উপস্থাপনগুলো আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদেরকে লিওনার্দো এআই কমার্শিয়ালি লাইসেন্স দিতেছে, কোনো ধরনের কপিরাইট ওরা দিবে না। আচ্ছা, তো আমরা লিওনার্দোতে চলে আসলাম। তো আপনারা চাইলে আপনাদের জিমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট, বা আপনারা সাইন আপে দিয়ে দেন জিমেল দিয়েও করতে পারেন, অথবা টেম্প মেল দিয়েও করতে পারেন। যারা টেম্প মেল দিয়ে না পারেন তারা আমাকে জানাবেন, আমি একটা ভিডিও দিয়ে দিব শর্ট। আচ্ছা, আমার যেহেতু জিমেল দিয়ে লগ ইন অ্যাকাউন্ট করা আছে, তো আমি জিমেল দিয়ে লগ ইন করে নিতেছি। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা, আমাকে 150 কয়েন দিয়েছে। এই 150 কয়েন দিয়ে আমি ফ্রিতে ছবি জেনারেট করতে পারবো। তো তার জন্য আমরা চলে যাব ইমেজ ক্রিয়েশনে। এখান থেকে যেতে পারবেন, এখান থেকেও যেতে পারেন। এখানে আমার কিছু ছবি আমি ক্রিয়েট করছিলাম, সেজন্য এগুলা অলরেডি আছে। যে দেখেন এইসব রিয়েলিস্টিক টাইপ ছবিগুলো কিন্তু আমি এআই দিয়ে করেছি। আচ্ছা, তো আমরা চলে যাব কোথায় থেকে আমরা ছবি নিতে পারি, আইডিয়া নিতে পারি, বা কোন ধরনের ছবি আমি তৈরি করতে চাই সেটা। তো আমি চাচ্ছি একটা ওয়ালপেপার তৈরি করতে। তো আমি ফ্রি পিকে যদি চলে যাই, ফ্রি পিক থেকে আমি একটা ওয়ালপেপার সিলেক্ট করব, বা আমি কী টাইপের একটা ওয়ালপেপার নিব সেটা আমি দেখি। আচ্ছা, আমি যদি ওয়ালপেপার লিখি, এই যে আমি চাচ্ছি এই যে একটা বিকেলের একটা ওয়ালপেপার চাইতেছি, মানে সানসেট এরকম টাইপের। আমি এই ওয়ালপেপারটা যদি নেই, এই ওয়ালপেপারটার আমি এখান থেকে আমি এদের প্রম্পটটা আমি নিতে পারি। আপনারা এখান থেকে এই যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে কিওয়ার্ডগুলো সহ আপনি 4-5টা কিওয়ার্ড নেবেন, দেন কপি করবেন। এটা করার পর আমরা চলে যাব লিওনার্দোতে, দেন আমরা এখানে পেস্ট করে দিব। এখানে কিন্তু প্রম্পটটা এসে গেছে। আমি এখান থেকে একটু সাইটগুলো লিওনার্দো লাইটিং এক্সেলটা দিয়েও আমরা ট্রাই করব। আচ্ছা, আমি ফার্স্ট এটা দিয়ে দেখি। তো আমি এখানে যদি 4টা দিয়ে আমি ক্রিয়েট করি, 4টা ছবি যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমার 4টা কয়েন যাবে। তো আমি এখান থেকে রেজুলেশনটা 16.9 দিলাম, মানে ল্যান্ডস্কেপ টাইপের দিলাম। তো আমার এখানে 4টাই দেখাইতেছে। তো আমি 4টাতে ক্লিক করলাম একটা, দেখেন 4টা ছবি আসবে। এখন এখান থেকে 4টা কয়েন কিন্তু কেটে নিয়েছে। দেন আমরা এখানে যে আমাদের এটা ক্রিয়েট হোক, দেন আমরা আরেকটাতে যাই। আমরা লিওনার্দো লাইটিং এক্সেলটার মধ্যে আমরা দিয়ে দেখি কীরকম ছবি আসে। এখানে আমাদের যাবে 8টা কয়েন। আচ্ছা, আমরা মারলাম আবার 4টা। এখানে আমার কিন্তু রেজুলেশনটা আর সাইজটা কিন্তু আমি সিলেক্ট করি না, যার জন্য এরকম 40/4/3 চলে আসছে। আমি 16/9 রেশিওতে দিয়ে দিলাম। দেন আবার জেনারেটে ক্লিক করলাম। এখানে এখন আমাদের 2টা আসতেছে, এখানে 4টা নিবে না। আচ্ছা, এই যে দেখেন আমার যে ডিম শার্পার দিয়ে করলাম, এখানে কিন্তু আমার খুব সুন্দর আসছে ছবিটা। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এই যে ডাউনলোড, এটা আমি 4টা ডাউনলোড করলাম। এই যে দেখেন লিওনার্দো লাইটিং এক্সেল কিন্তু খুব ভালো দিয়েছে ছবি।
আচ্ছা, এখানে কিন্তু আমার এগুলো ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে সব ধরনের এগুলো কিন্তু ট্রাই করতে পারেন। আমি আরেকটা দেখি, লিওনার্দো কিনো এক্সেল। আচ্ছা, এটা দিয়ে দেখি কীরকম ছবি দেয়। এখান থেকে আপনি প্রম্পট ম্যাজিকটা অন করে দিতে পারেন, তাহলে একটু আপনার ক্রেডিট একটু বেশি কাটবে, বাট ছবিটা একটু রিয়েলিস্টিক টাইপ আসবে। দিয়ে দেখি আমরা। আচ্ছা, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার কিন্তু এটা আসছে লিওনার্দো কিনো এক্সেল দিয়ে দিলাম, সিমিলার প্রায় সবগুলা। বাট এই যে দেখেন লিওনার্দো লাইটিং এক্সেলটা দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি আসে। এই যে দেখেন, এই যেটা দিয়ে কিন্তু এই যে প্রম্পট ম্যাজিক অন করাতে এটা একটু রিয়েলিস্টিক টাইপের আসছে, মানে সানসেটটা একটু বেশি আসছে। আচ্ছা, আমরা এটা না নিলাম, আমাদের এগুলো নিলাম। আমার এখানে কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে দেখেন আমার এগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এগুলোকে রিসাইজ করব। তো আমরা রিসাইজ করব কি দিয়ে, আমরা ফটোশপে করতে পারি। আমি আজকে একটা ফাস্ট টোন এই ইয়েটা দিয়ে করাবো, অ্যাপসটা দিয়ে করব। তো আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমরা এই যে ছবিগুলা একটা ফোল্ডার করে নিই। আমরা কাট করে দেন এখানে একটা ফোল্ডার করে নেই, ফোল্ডার দেন আমরা এখানে পেস্ট করে দেব। বাস, আমার ছবিগুলো এসে গেছে। এখানে 6টা ছবি আছে। তো আমি কি করব, এখানে ফার্স্ট টোনে চলে যাব। দেখেন আমি কি করতেছি, এখন আমি কিন্তু ছবিগুলোর সাইজ বাড়াইতেছি, কারণ ফ্রি পিক বলেন বা যে কোনো সাইট বলেন, ওরা কিন্তু মিনিমাম আপনার 500 কেবির উপরে হতে হয় ছবিগুলোর সাইজ। এখানে কিন্তু 300 কেবি আছে এবং ডাইমেনশনটাও কিন্তু অনেক কম। আমরা 5000 বাই 5000 করতে পারি, 5000 বাই 5000 বা তার বেশি করতে পারি, কিন্তু যেন 10,000-এর উপর যাতে না যায় ডাইমেনশন। আচ্ছা, দেন আমরা এগুলা কি করব, এই অ্যাপসটাতে চলে গেলাম। দেন আমরা এখান থেকে কোনটা আমাদের এখানে এসে নিউ ফোল্ডার, শুধু নিউ ফোল্ডার যেটা, এই যে আমাদের এখান থেকে নিউ ফোল্ডার যেটা, এটা সিলেক্ট করবে, এই যে নিউ ফোল্ডার। দেন আমরা অ্যাডে দেব। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এখানে আমরা এটা নিয়ে আসলাম। তারপর কি করব, এখানে আমাদের কিন্তু 6টা ছবি কিন্তু আছে এখানে। তো আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ব্রাউজটা আমরা দিয়ে দিলাম একটা, মানে কোন জায়গার মধ্যে এটা গিয়ে সেভ হবে। তো আমরা এটার মধ্যে দিয়ে দিই, নিউ ফোল্ডার এটার মধ্যে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি এখান থেকে রিসাইজ করতে পারেন। এখানে আমি 5000 দিয়ে রাখছি সর্বনিম্ন। দেন এখান থেকে আপনি ক্রপ করতে পারেন ক্যানভাসে, এখানে চেঞ্জ ক্যানভাস দিতে পারেন। এখান থেকে ক্যানভাস আপনি চেঞ্জ করতে পারেন, কালার ডিপ দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখানে আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিয়ে রাখছি, ব্রাইটনেস 2। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে দিলে বাড়াবে, এখানে দিলে কমবে, এখানে দিলে বাড়বে, এখানে দিলে কমবে। এভাবে আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন এখান থেকে ডিপিআই চেঞ্জ করতে পারবেন, টেক্সট অ্যাড দিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ওয়াটারমার্ক দিতে পারবেন। এই যে এখান থেকে ওয়াটারমার্ক দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন। এগুলো সব কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা কি করি, নর্মালি আমরা সেটিংয়ে যাই। দেখেন এখান থেকে আমরা কি করব, কোয়ালিটিটা আমরা বাড়িয়ে দিই। এখানে 60 আছে, আমরা 0 থাকলে আমরা 60 করে দিই বা 70 করে দিই। তো আমাদের এটা ওকেতে থাকলো। দেন আমরা কি করব, এখান থেকে কনভার্টে ক্লিক করব। আমার কিন্তু অটোমেটিক এগুলো কনভার্ট হয়ে যাবে। সাইজটা দেখবেন, এখানে ওল্ড সাইজটা থাকবে, এখানে নিউ সাইজটা থাকবে। এটা হচ্ছে 394 কেবি আর এখানে 1957 কেবি কিন্তু হয়ে গেছে। এখানে দেখতেই পারতেছেন সব কিন্তু এখানে 6টা কিন্তু ছবি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আমাদের নিউ ফোল্ডারে চলে যাই। এখানে দেখেন এই যে নিউ ফোল্ডার, এখানে কিন্তু আমার সাইজগুলা চেঞ্জ হয়েছে। দেখেন 5000 ইন্টু 2787, একটা ছবি 1.9 MB করে, এবং কিছু কালারও কিন্তু গ্রেডিং হয়েছে এটার মধ্যে। এই যে দেখেন কালারগুলোও কিন্তু গ্রেডিং হয়েছে।
একটু কালার হয়েছে, ব্রাইটনেস একটু বাড়িয়ে দিয়েছিলাম, প্লাস স্যাচুরেশন একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেন আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারি, রিনেম দিয়ে দিই, ওয়ালপেপার দিয়ে দিই, বাস। তারপর আমরা কি করব, আমি আমার শাটার স্টকে আমি আমার ফ্রি পিকে আপলোড করে দেখেছি। এটা হচ্ছে আমার ফ্রি পিকে ড্যাশবোর্ড। হ্যাঁ, গত মাসে আমার $75 ইনকাম হয়েছিল, এই মাসে 1688 ডাউনলোড। এগুলো আমাদের দেখে লাভ নেই, কারণ আমরা নিজেরা কতটুকু করতে পারি সেটা আমরা দেখব। দেন আমরা আপলোড ফাইলে চলে যাব। দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব ডেস্কটপে। দেন আমরা নিউ ফোল্ডারে চলে যাব, আমি যে ফাইলগুলো রেডি করেছিলাম। দেন আমরা এখানে আবার নিউ ফোল্ডারে চলে যাব। এই যে আমার ওয়ালপেপার, আমি Ctrl+A দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। দেন ওপেন আমি ক্লিক করলাম। দেখেন আমার এগুলো কিন্তু আপলোড হইতেছে। এই যে দেখেন আমার কিন্তু এগুলো আপলোড হয়ে গেছে। এগুলো হচ্ছে জেপিজি ইমেজ। তো আমি এখান থেকে ফাইলে যাব, দেন আমি আপলোডে ক্লিক করব। তো আমি এখান থেকে নিউতে যাব, নিউয়েস্ট মানে আমি যেগুলো নতুন যেগুলো আপলোড করছিলাম সেগুলো। এই যে দেখেন আমার 6টা কিন্তু ওয়ালপেপার এখানে আছে। তো আমি কি করব, এই 6টা ওয়ালপেপারে আমি আপলোড করব। তো আমি ক্লিক করলাম, এখানে 6টা আমি সিলেক্ট করে নেই, বাস আমার সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটা অন করে দিলাম, মানে এটা আমি যে এআই দিয়ে করেছি সেই জন্য আমি এটা টিক দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে বেস মডেলটা আমি কি দিয়ে দিব, লিওনার্দো দিয়ে দিব। দেন আমি এখানে প্রম্পট দিয়ে দিব, মানে আমি কোন প্রম্পটটা দিয়ে ছবিটা জেনারেট করেছি সেই প্রম্পটটা দিয়ে দিব। আমি এখান থেকে প্রম্পটটা দিয়ে দিই, আপনি যে প্রম্পটটা দিয়ে ক্রিয়েট করেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। দেন আপনি কি করবেন, এখান থেকে দেখেন আপনার টাইপ কিওয়ার্ড দিতেছে, এখানে আপনি কিওয়ার্ড শো করতেছে। আপনি যদি এখান থেকে কিওয়ার্ড না দিতে চান তাহলে আপনি এখানে গিয়ে এই যে চ্যাটজিপিটি থেকে এখানে আমি এটা দিলাম, দেওয়ার পর 5 টাইটেল অ্যান্ড 15 কিওয়ার্ড দেখেন আমাকে 5টা টাইটেল দিবে অ্যান্ড 50টা কিওয়ার্ড আমাকে কিন্তু এখানে দিয়ে দিবে। আচ্ছা দেখেন আমি 50টা কিওয়ার্ড আমি সিলেক্ট করে নিলাম। যদি আপনাকে এক লাইনে না দেয়, একটা করে এভাবে দেয়, তাহলে আপনি লিখে দিবেন কিওয়ার্ড 1 লাইন, তাহলে কিন্তু আপনার এভাবে দিয়ে দিবে এক লাইনের মধ্যে। দেন আমরা কি করব, এখান থেকে গিয়ে আমরা এখানে কিওয়ার্ডগুলোতে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, এন্টার দিলাম, বাস আমাদের কিওয়ার্ড হয়ে গেছে। এখানে 52টা হয়েছে, আমি 2টা কেটে দেই, বাস আমার 2টা কাটা হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন আমার টিক চিহ্নটা আসছে কি জন্য, এআই অটোমেটিকলি কিন্তু মানে ওরা একটা টাইটেল নিয়ে নিয়েছে ট্রিপিক। তো আমি অটোমেটিকটিও দিতে পারেন, যখন এভাবে টিক এসে পড়বে আপনি অটোমেটিক দিতে পারেন, না হলে আপনি নিজেও দিতে পারেন। যেহেতু আমি টাইটেল ক্রিয়েট করছি, আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিই। দেন আমরা কি করব, এখানে সেভে দিয়ে দিলাম, বাস আমার 6টা ছবি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেন আমি এখানে সাবমিট ক্লিক করলাম, আমার 6টা ছবি কিন্তু সাবমিট হয়ে গেছে। এই যে দেখেন, দেন আমার এগুলা কিন্তু আন্ডার রিভিশনে চলে গেছে ছবিগুলা। এই যে দেখেন ওয়ালপেপারগুলা, এই যে এগুলো কিন্তু আন্ডার রিভিশনে চলে গেছে। তো আমার টোটাল ফাইল আছে 9839টা। ইদানিং রিসেন্টলি কিছু ফাইল ডিলিট করতেছে তারা, যে ফাইলগুলা কাজের না বা একই ফাইল দেখতে সেরকম ফাইলগুলা। তো বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু আপনারা এভাবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে সব কিছু ছবি তৈরি করে এবং সেগুলো আপনারা স্টক মার্কেটে দিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড় করাতে পারেন। আপনার যত বেশি ফাইল হবে এবং কোয়ালিটিফুল যত বেশি ফাইল হবে ততই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাউনলোড আসবে বেশি। আমার দেখেন 9.8K অ্যাসেট, এর মধ্যে 5400 ডাউনলোড হয়েছে আমার। এগুলো সব কিন্তু আমি এআই এর মাধ্যমে তৈরি করেছি। কিছু ডিজাইন আছে আমি ইপিএস তৈরি করছি, যে দেখেন এই যে কোম্পানির লোগো এগুলো কিন্তু আমরা এআই এর মাধ্যমে তৈরি করেছি করে। দেন আমি এখানে এইগুলো ইপিএস দিয়েছি, ইপিএস এর মাধ্যমে ইপিএস ফাইল দিয়েছি, যে দেখেন ইপিএস প্লাস জেপিজি 2টা ফাইলই আছে। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করে দেন আপনারা এগুলো সেল করতে পারেন মাইক্রোস্টক সাইডে।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।